একদমই পুকুর থেকে টাটকা টাটকা মাছ তুলে এরপরই এটার বারবিকিউ করে ফেলার মজাটাই কিন্তু আলাদা, তাই না? এই যে ফুফুর বাড়িতে দ্বিতীয় দিনের এটা একটা ভিডিও। আরাশ তো প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রাকৃতিক সব দৃশ্য দেখে বাইরে হাঁটতে পেরে ও তো মহা খুশির টেলায় আমার ছেলে সকালবেলা ব্রেকফাস্টও সে করেনি। এরপরে ব্রেকফাস্ট করে নিলাম। আর এইদিকে মাশাল্লাহ এই মেহেদি গাছের পাতাগুলো এত সুন্দর, এত বড় বড় যে আমি লোভ সামলাতে পারিনি, তাই অনেকগুলো মেহেদি পাতা নিয়ে এসেছি। এরপরে হচ্ছে পুকুরে জাল দেওয়ার পালা। যেহেতু এখন ভরা মানে বর্ষা, প্রতিদিনই আসলে বৃষ্টি পড়ছে, পুকুরের পানি একদমই টুপটুপ করছে। অনেক দেখলাম পুকুরের পানি, আমি নেমে রীতিমতো আমার মানে যতটুকু আগে নেমেছি আমরা কোমর পর্যন্ত ছিল, এখন একটু নামতে গলা পর্যন্ত পানি, যার কারণে অনেক বেশি পানির কারণে মাছ তেমন একটা তুলতে পারেনি। যাই করেছে ও অনেকবারই জাল মেরেছে বেচারা, কিন্তু সে পারেনি। একটা একদমই বড় তেলাপিয়া মাছ ধরতে পেরেছে। এত সুন্দর লাগছিল মাশাল্লাহ দেখতে মাছটা। এই টাটকা টাটকা মাছ তুলে টাটকা টাটকা খেয়ে ফেলা, এই আনন্দটা কিন্তু অন্যরকম। যে পুকুর থেকে মাছ তুলে যে মাশাল্লাহ অনেক বড় একটা মাছ কিন্তু সে পেয়েছে। আসলে আরও 2-4 জন যদি একসাথে থাকতো তাহলে মাছটা পেত। যেহেতু একজন ছিল, পুকুরের পানিও বেশি ছিল, তাই মাছ তেমন একটা সুবিধা করতে পারেনি, কারণ পানিও অনেক বেশি ছিল। এক সাইড থেকে মাছ জাল মারলে দেখা যাচ্ছে মাছ সব অন্য পাশে চলে যাচ্ছে, অন্য পাশ থেকে এই পাশে চলে আসছে, যার কারণে সেই তেমন একটা আমার কাজিনে মাছ আনতে পারেনি। এই যে এই তেলাপিয়া মাছটা অনেক বিশাল একটা তেলাপিয়া মাছ ছিল, খুবই একদমই টাটকা টাটকা মাছের স্বাদ কিন্তু অন্য রকম। তো যাই হোক, অনেকক্ষণ ধরেই সে ছিল। এরপরে আমার ছেলে তো আসছে, পুকুর পাড়ে যাচ্ছে, এত মজা করেছে মাশাল্লাহ। সে সবাই আসলে আমরা অনেক বেশি মজা করেছি, অনেক মজা করেছি। ও এখানে দেখছিল ওর মামা কি করছে, ওর মামা একটা সাউন্ড বের করছিল, আসলে বুঝতেই পারছিল না সাউন্ডটা কোত্থেকে আসছে, সেই জন্য খুব ভয়ে ভয়ে সামনে এসেছে সে। এই যে এরপরে মাছটা তোলা শেষে সবাই গোসল টোসল করার আগে এই মাছটাকে একটু জাস্ট আমি বললাম এটাকে বারবিকিউ করে নিব। এটাকে আমার কাজিন খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে, একদম খুব ভালোভাবে, কি যেন একটা পাতা দিয়ে এটা একদমই সুন্দর করে, এই যে একদমই পরিষ্কার করে নিয়েছে। আমি জানি না পাতাটা কি, ওই পাতাটা দিয়েই নাকি মাছগুলো পরিষ্কার করলে খুব ভালো হয়। এরপরে আমি এটাকে ভালো করে একটু কেটে নিয়েছিলাম, যাতে মরিচ মশলা যাই দিয়ে এটা একটু ভেতরে ঢুকে যায়। যেহেতু টাটকা মাছ, কাটতেও এত ভালো লাগছিল, মানে দেখে অন্যরকম লাগছিল। এরকম টাটকা মাছ তো আমরা আসলে যারা এখানে থাকি পাওয়া যায় না তেমন একটা। পুকুর থেকে টাটকা টাটকা তুলে টাটকা টাটকা খাওয়া মজাটাই অন্যরকম। এরপরে একটু লেবু কচলি আর একটু ভালো করে, যাতে মাছের যে আষ্টে গন্ধ আছে ওটা যাতে চলে যায়, একটু লেবু দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি। আর এদিকে একটা মশলা রেডি করছিলাম। এখানে একটা টমেটো, আদা রসুন জাস্ট ব্লেন্ড করে নিয়েছি, সাথে দিচ্ছি লেবুর রস, টমেটো কেচাপ দিয়ে নিয়েছিলাম, সয়া সস দিচ্ছিলাম। যেহেতু ইনস্ট্যান্ট করা ছিল তাই তেমন কোনো বারবিকিউ মশলা অথবা সস কিছুই ছিল না, হাতের কাছে যাই ছিল তা দিয়ে এটা ম্যারিনেট করেছি। প্রথমে ভেবেছিলাম ইলেকট্রিক যেই ম্যারিনেশনের যে মেশিনটা আছে ওটাতে দিব, এরপরে ভাবছিলাম যে না, যে মরিচ মশলা থাকে এগুলো কিন্তু পড়ে যায়, জাস্ট মাছটা একটু পোড়া পোড়া হয়ে আসে, কিন্তু মরিচ মশলাগুলো কিছুই থাকে না, তাই ভাবলাম যে না, চুলাই করে ফেলবো এটা। এরপর একে একে ঘরোয়া যা মশলাপাতি ছিল সব কিছুই মেখে আমি জাস্ট এখানে একটা মশলা রেডি করেছি, সব কিছু দিয়ে এটা ভালো করে মিক্স আপ করে নিয়েছি। যাই ছিল হাতের কাছে তাই দিয়ে করেছি, কিন্তু ভালো হয়েছে খুব, খেতে তেমন একটা মন্দ হয়নি। একটু বারবিকিউ সস অথবা মশলা থাকলে আর একটু জমে আসতো জিনিসটা। এরপরে মিক্সচারটা জাস্ট আমি মাছের গায়ে লাগিয়ে নিয়েছিলাম, ভালো করে ভেতরেও ঢুকিয়ে দিয়েছি যাতে কাঁচা কোনো কিছুই না থাকে। এটাকে আমি অনেকক্ষণ ধরে মেরিনেশনে রেখে দিয়েছি, সব কিছু মরিচ মশলা মাখিয়ে, সব কিছু যে মশলাটা আমি রেডি করেছি আসলে ওটা মাখিয়ে।
এই যে এখানে সব একে একে মশলা যেহেতু অনেকগুলোই ছিল, সব ভালো করে এটাকে মিশ্রণটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়েছি আমি। এত মজা হয় গ্রামে, আসলে অনেক বেশি মজা হয় গ্রামে। যারা যান তারা তো জানেনই গ্রামের মজাটাই অন্যরকম। এই যে এখানে এটা ম্যারিনেট করে আমি জাস্ট গোসলটা সেরে পুকুরে গোসল করে নিয়েছি, আমার কাজিন সহ পুকুরে গোসল করে এরপরে আবার একটু ফ্রেশ হয়ে এসে এখানে যেহেতু দুপুর টাইম সবাই খাবে, তাই একদমই চটজলদি এটা করে নিতে হচ্ছে। এখানে মাস্টার অয়েলটা আমি তেলে একটু সামান্য দিয়ে নিয়েছি তাওয়াতে। মাস্টার অয়েলেই করেছি আমি, সয়াবিন তেল আর ইউজ করিনি। এখানে জাস্ট এটা উল্টে পাল্টে নিচ্ছিলাম। বেশিক্ষণ এটা করতে হয়নি, যেহেতু টাটকা মাছ ছিল, স্বাদটা একদমই অন্যরকম ছিল। এখানে অলমোস্ট এটা হয়ে গেছে। আর একটু মশলাগুলো মাখিয়ে এটা জাস্ট তেলে একটু পুড়ে নিয়েছিলাম, আমি ছেঁকে ছেঁকে নিয়েছিলাম। মানে ওয়াও একটা স্বাদ ছিল, জাস্ট অসাধারণ একটা স্বাদ ছিল এই মাছের। এরপরে আমি একটু গার্নিশিং করে নিয়েছি একটা সার্ভিং ডিশে নিয়ে, সব কিছু মিলিয়ে একদম সুন্দর করে এটা সাজিয়ে নিয়েছি। এই যে এতটুকুই ছিল আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।